গুঞ্জন, আমার আরো একটু সময় লাগবে। তোমার সময় লাগবে? তোমার বাবা বলছে ওয়েট করতে, আমি কি করব? আমি তো তোমাকে জোর করছি না বিয়ে করার জন্য, আমি শুধু চাই তোমার সাথে ভালো কিছুটা সময় কাটাতে। কিন্তু এভাবে নো গুঞ্জন, অন্তত বিয়েটা নিয়ে সমস্যা। কি 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 সমস্যা? হয়নি বলে? আরে হয়নি, হয়ে যাবে। এই দেখো মিহির, দেখো ওই বিয়েটার তো কোনো লিগাল বেসই নেই, তাই না? হ্যাঁ, ওই বিয়েটা হলেও কি আর না হলেও কি। আচ্ছা ছাড়ো, এটা ধরো, আমি তোমার জন্য কিছু পেপারস নিয়ে এসেছি, তুমি ভালো করে দেখে সাইন করে দাও। কি কিসের পেপারস? ঘাবড়িও না মিহির, রেজিস্ট্রি নয়, তোমার বিয়ের আগেই বিয়ের উপহার হিসেবে ধরে নাও। আরে সুশীল তো সেই কবে থেকে বসে আছে যে ওর সমস্ত প্রপার্টি তোমার আর গুঞ্জনের নামে লিখে দেবে বলে। তা বিয়েটাই তো কোনো না কোনোভাবে পণ্ড হয়ে যাচ্ছে। তা আজ একটা ভালো দিন, তোমরাও দুজন একসাথে আছো, তাইও আজকেই এই দেখো এখনো দাঁড়িয়ে আছে। না, পেনটা ধরো, কমন পেনটা ধরো। বাবা যেটা বলেছে ঠিকই বলেছে। দেখো, বিয়ে হলো একটা অনুষ্ঠান, ও যখন হওয়ার তখন হবে। এবার আমি তো আমার ডিউটিটা করে নিই, ভালো করে দেখে সাইন করে দাও। কমন কমন। বেরিয়ে আসুন মন্ত্রী অভিরূপ মুখার্জি, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়ান। কোথায় অভিরূপ মুখার্জি? আপনি নিচে থেকে বেরোবেন নাকি আমি ভেতরে ঢুকে আপনাকে বার করে আনবো? এই এত বড় ক্ষমতা তোমার? হ্যাঁ, সিংহের গুহায় ঢুকে তুমি সিংহকেই টেনে বার করবে? কি হচ্ছে এখানে? বাবা কি হচ্ছে? চারুর এই অবস্থা কেন? সব মন্ত্রী মশাইয়ের কৃপায় হয়েছে। আপনারা যাকে চারুলতা ভাবছেন, আর কিছুক্ষণ আগে অবধি আমি যাকে আমার দিদিয়া ভেবে এসেছি, সে আসলে ওনার খেলার গুটি মাত্র। আপনি যাকে টোপ হিসেবে ব্যবহার করে আমাকে শেষ করতে চেয়েছিলেন, সেই এখন আপনার গুলিতে মরতে বসেছে। কি বলছো তুমি এসব? আচ্ছা, একটা মেয়ে মরতে বসেছে, তাকে এখানে এনে তোমরা আমাকে বিপদে ফেলতে চাইছো? হ্যাঁ, তোমরা কি মানুষ? ওর অবস্থা একদম ভালো না, হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে। মিহির, এভাবে দাঁড়িয়ে না থেকে ডাক্তারকে ফোন কর, ডেকে আন তাড়াতাড়ি। হ্যাঁ, করছি। কি হচ্ছে এসব? আরে যে আপনি পুলিশ, হ্যাঁ, আপনি কি করে এরকম একটা রেসপন্সিবলের মতো কাজ করলেন? ফায়ারিং হয়েছে স্যার, একজনের অবস্থা খুব খারাপ। আপনাদের কি মনে হচ্ছে এর পেছনে আমার কোনো? আর কারো তো দুর্গাকে মেরে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা ওকে নার্সিং হোমে নিয়ে যেতে পারতাম, কিন্তু লোক যখন আপনার, তখন দায়িত্ব নিশ্চয়ই আপনার। কি বলছেন? কোনো ধারণা আছে আপনাদের আমাকে এইভাবে অ্যাকিউজ করার জন্য? এতদিন তো যা কিছু সব আপনি আপনার ইচ্ছে মতোই করেছেন, কিন্তু এবার যা করেছেন তারপরে আমরাও আপনাকে ছেড়ে দেব না। কি করবেন? কি
কোর্টে যাবেন? একবারে শিক্ষা হয়নি। ছেড়ে দাও ব্রজদা। ওনারা আসল ঘটনা কিছুই জানেন না, আর জানেন না বলেই এখানে এসে এসব করছেন। আর এই যে মিস্টার প্রদেশ স্যার, এই উর্দিটা কারুর পার্সোনাল সার্ভিসের জন্য নয়। জানি স্যার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু আমি তো সেটাই করেছি স্যার। সেটা প্রমাণ করতে পারবেন? এই মেয়েটা অবুঝ হতেই পারে, কিন্তু আপনি কেন হবেন? দুর্গা যে মানসিকভাবে অসুস্থ সেটা তো আদালতে প্রমাণিত। ওর অবস্থার কথা ভেবেই অভিরূপবাবু আমাদের ইনস্ট্রাকশন দেন চারুকে বাঁচানোর। কোর্টে চারু দুর্গার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় দুর্গা যে কোনো সময় চারুর ক্ষতি করতে পারে এটা তো সকলেই জানে। আর সেই ভয়টাই সত্যি হতে চলেছিল। দুর্গা চারুকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে ওকে মারার চেষ্টা করে। দুর্গার হাত থেকে চারুকে বাঁচানোর জন্যই পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। আর দুর্ভাগ্যবশত সেই গুলিটা চারুর গায়ে গিয়ে লাগে, তাই তো? একদমই তাই। অসাধারণ, অনবদ্য একটা গল্প। একজন গল্পকার আর একজন নাট্যকার, অদ্ভুত একটা পরিবার। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? এই গল্পটা ধোপে টিকবে না। তোমার কি তাই মনে হয়? মানসিক রোগে ভুগছো দুর্গা। তুমি কি বলছো, কি করছো সেটা নিজেরই ধারণা নেই। এখন চারু বাঁচুক বা মরুক, মাথা খারাপ বলে তুমি ছাড় পাবে ভেবো না। কিন্তু এই গল্পটা তো প্রমাণ সাপেক্ষ স্যার। আমি বলছি আমার ডিপার্টমেন্টে যারা ওখানে ছিলেন তারা সাক্ষী দেবেন, সেটাই কি যথেষ্ট নয়? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখন এটা প্রমাণ করা একটু ডিফিকাল্ট যে দুর্গা মানসিক অবস্থার কারণে কাউকে খুন করতে পারে। আমার কাছে মেডিকেল রিপোর্ট রয়েছে যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দুর্গা মানসিকভাবে সুস্থ। রিপোর্টটা মিথ্যে। মেয়েটা যে সুস্থ নয় সেদিন কোর্টেই প্রমাণ হয়ে গেছে। ব্রজকাকা কে সুস্থ আর কে অসুস্থ সেটা তো ডক্টর বলবে, কোর্টের তো সেটা কাজ নয়। মেয়েটা মানসিকভাবে সুস্থ? হ্যাঁ বাবা, তোমার কনফিউশন থাকলে তুমি দেখতে পারো রিপোর্টগুলো। না না, কনফিউশনে কি আছে? এ তো দারুণ খবর। যেটা আমি করবো ভাবছিলাম সেটা আমার ছেলেই করে দিয়েছে। দারুণ, সাবাস রনি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দয়া করে এসব বন্ধ করবে। মেয়েটার এই অবস্থা, আর তোমরা আগে ওকে সুস্থ করো, আগে ওকে বাঁচাও, তারপর যা খুশি করো তোমরা। ডক্টর প্লিজ আসো, প্লিজ। খবরগুলো আগে জোগাড় করি, তারপরে বুঝতে পারবো যে এই মিলি সত্যি মিলি নাকি ও সত্যি সত্যি চারুলতা। ও কি সত্যি আমাকে মারতে চেয়েছিল? এটা ভেবে দেখুন, ও যাকে মারতে এসেছিল তাকে বাঁচানোর জন্য কেন নিজে জীবনে ঝুঁকি নেবে? তুমি সত্যি হোঁচট খেয়েছিলে? ওই আমার দিদিয়া ম্যাম। নাকি দুর্গাকে বাঁচাবার জন্য?